শোন রিমি, এতটা ওভার কনফিডেন্স ভালো না, কনফিডেন্স ভালো কিন্তু অতি ওভার কনফিডেন্সটা ভালো নয়। মনে পড়ে? একটু পুরোনো কথা মনে পড়িয়ে দিই, ঠিক আছে? এই যে তুই আজকে লাইভে যে কথাটা বলেছিস, আমার বয়ফ্রেন্ড বাবু যাকে তাকে মেসেজ করে না, যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে না, যাকে তাকে, ও মাই গড, তোর লেভেলটা মনে হচ্ছে খুব হাই কোয়ালিটির না? শর্ট ড্রেস পরে বুকের ভাঁজ দেখিয়ে তোকে বোনের জায়গা দিয়েছিলাম, তোর সাথে অন্যায় হয়েছিল, তারপরেও তুই যেটাতে খুশি থাকতে চাস সেটাতেই থাক। তোকে অনেকে অনেক কথা বলেছে, তাও আমরা তোকে নিয়ে বাজে কথা বলিনি, কিন্তু যারা তোরই মতো ড্রেস পরে নোংরামো করে তাদেরকে ছুলে দিয়েছি তোকে বাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু আজকের পর থেকে আর ছাড় পাবি না রিমি। তো তুই যখন কন্ট্রোভার্সিটা চাইছিস ভালো মতো, তোকে জায়গাটা বুঝিয়ে দিই, তোর জায়গাটা কোথায়। তুই ধরিত্রীকে ফোন করে হুমকি দিয়েছিস, ধরিত্রীকে ফোন করে জানা তাই বলেছিস যতক্ষণ না তুই ধরিত্রীর কাছে ক্ষমা চাইবি ততক্ষণ আমি ছাড়বো না। আর আমার নামও সোমা, ঠিক আছে? আমার নামও সোমা, তুই আমার আর ধরিত্রীর লিস্ট রেখে যাবি না? পটলডাঙ্গার টিকিট কাটবি আর আমার আর ধরিত্রীর লিস্ট রেখে যাবি? আয়, তোর কপালে আজ অনেক দুঃখ আছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা আমার কাছে এসেছে বলে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা কিনা রিমিকে সাবধান করার জন্য যে দেবনাথ পরিবারের ছেলেটাও কিন্তু এরকমই করেছে, তোর সাথে সংসার করেছে আর অন্য জনের দিকে নজর দিয়েছে। দেখিস আবার তোর সঙ্গে না এই ছেলেটাও করে। আর এই ছেলেটার ডিটেলস রিমি শোন, তোকে বলছি না কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। ও কাকে কি মেসেজ করেছে না করেছে আজকের পর থেকে তুই একটু ওয়েট কর, আমি সবটা দিয়ে দেবো। তুই হয়তো ওর সাথে মিশতে পারিস আর আমরা ভিডিও টু ভিডিও দেখছি, কিন্তু ওর ইতিহাস টোটাল যদি আমি সামনে এনে দিতে না পেরেছি, তোর জুতো আর আমার গাল নিয়ে আমি ঘুরে বেড়াবো, ঠিক আছে? ঠিক আছে, বললাম না কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। মনে পড়ে? একটু পুরোনো কথা মনে পড়িয়ে দিই। পালবাড়ির মেয়েকে প্রীতমের বেলাতে বলেছিলাম যে তোর সাথে ভালো সম্পর্কই ছিল, এখনো সম্পর্কটা ভালোই ছিল, তুই নষ্টটা করলি। তোকে জাস্ট বোন হিসাবে তোকে সাবধান করেছিলাম, তোর সঙ্গে প্রীতমের এই কাজটা করেছিল, তোকে রেখে বাইরে মুখ মেরে বেড়াতো, করতো তো সেটা। তখন এই কথাটাই বলেছিলাম বলে অনেক কথা বলেছিলিস, প্রীতম ওইরকম নয়, প্রীতম আমাকেই শুধু ভালোবাসে। তখন বলেছিলাম তোকে সামনে রেখে তোকে কিন্তু ঠকাচ্ছে, এদিকে মন দিয়েছে দিশানিকে, এই কথাটা বলেছিলাম তো বন্ধুরা। তখন রিমি পরের দিন পাল্টে খেয়ে গেল আমাদের এগেনস্টে, প্রীতম এরকম না, আমার বর আমার বাবু এত ভালো, দিশানির দিকে মুখ মানে এই ভাষাতেই বলেছিল, ঠিক আছে? যাত্রার দিকে তাকায় না, ভুল করেছিল সেই ভুল মাথা হাত কি ঝেড়ে ফেলে দিয়েছে, হাত ধুয়ে নিয়েছে, এই কথাটা রিমি বলেছিল। তো তখনও তো ওভার কনফিডেন্স দিয়ে বলেছিলিস রিমি, কি দেখতে তো পাচ্ছিস, এখন দেখতে তো পেলি তারপরে প্রীতমের হিস্ট্রি। এইটার বেলা তো তুই যে ওভার কনফিডেন্স দিয়ে বলছিস না যাকে তাকে মেসেজ, যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাবে না, তো যাকে তাকে কথাটা বলছিস মানে তুই এমন ভাবছিস যাকে তাকে, মানে সবাইকে তুই ছোট চোখে দেখিস কেন? তুই কোন লেভেলের রে? তুই কোন লেভেলের, কোন ভদ্রবাড়ির মেয়ে তুই সবাইকে ছোট কথা ছোট ভাবে, তোর একটা আমি নেচার দেখেছি, তুই বিশাল কিছু মনে করিস যে আম্বানির মেয়ে, বিশাল কিছু মনে করিস না। যাকে তাকে অপমান করিস কেন সবাইকে? যাকে তাকে এমন করে লাইভে বললি মানেটা কি? মানে অপমান করার স্বভাবে দাঁড়িয়ে গেছে নাকি তোর? যাকে তাকে এবার থেকে লিস্ট দেবো, দাঁড়া সব স্ক্রিনশট দেবো কোথায় কি মেসেজ করে বেরিয়েছে, ওয়েট অ্যান্ড ওয়াচ রিমি। তোর এই যে ওভার কনফিডেন্স না, এই ছেলেটা রাহুলের জন্য ও প্রচন্ড ওভার কনফিডেন্স দেখাচ্ছিস না, আমি তোকে মিলিয়ে নিবি আমার কথা, তোকে ব্যবহার করছে একদম প্রীতমের মতো, ঠিক আছে? যাকে তাকে বলছিস, শোন চুরি মেরে বললাম, ও কতগুলো মেয়েকে মেসেজ করে বেড়ায় না বেরোয়, এবার দেখতে পাবি, ঠিক আছে? আমি স্ক্রিনশট দেবো, আমার কাছে প্রমাণ আছে বলে কিন্তু আমি জোর গলায় কথা বলছি। তবে পরের ভিডিওগুলো যেগুলো আসবে একটু ওয়েট কর, ঠিক আছে? ফালতু কথা এখানে বকবক করতে আসবি না। আর যাকে তাকে মানেটা কি? তুই কি বলতে চাইছিস? মানুষকে অপমান করছিস? তুই কোন লেভেলের রে? তুই কোন লেভেলের মেয়ে? তুই যে লেভেলের মেয়ে মানে বুকের পূজাপুতি দেখাতে ব্যস্ত থাকিস, তাহলে বুঝে নে তুই কোন লেভেলের মেয়ে। একটা ভদ্রবাড়ি লেভেলে তুই মেয়ে না? তোর মা ভদ্র? তোকে কোনোদিন ভদ্র সভ্য শিখানো না আজ পর্যন্ত? যাকে তাকে কাকে যাকে তাকে তুই সবাইকে অপমান করে বেড়াস নাকি? তুই সব থেকে বড় শ্রেষ্ঠ, মানুষকে অপমান করিস। মানুষে একটা মেথরকে অপমান করার রাইট তোকে নেই, মেথরেরও যোগ্যতা আছে যে যোগ্যতাটা তোর নেই, ঠিক আছে? যাকে তাকে কি বলছিস? ওভার কনফিডেন্স দেখাস না, তোর ভালোর জন্য আমি তোকে ভিডিওটা করেছিলাম ঠান্ডা মাথায়, না তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কিন্তু তুই ধরিত্রীকে ফোন করে যা না তাই বললি, ভিডিওটা না দেখে। আর ফার্স্ট কথা, তোর মা প্রমাণ করে দিয়েছে তুই ভিডিও দেখিসনি, না দেখে তুই ওইরকম কথা বললি, কিন্তু এটা তো উচিত নয়। আর তোর মা আরো একটা মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছে। তোর মা বলছে, মানে আমি ওই ভাষাটা বলছি না, মধুর কথা, আমি মধু দিয়ে বলছি, মধুর কথা, রসের কথা, একটা চেনা জানা ফেক আইডির সাথে গল্প করে ফেললো, আর সে 3000 টাকা নিয়ে নিল, তোরা দিয়ে দিলি। পাবলিককে বোকা বানাতে বসেছিস, পাবলিককে বোকা। ওই আইডিটা ফেক আইডি, ফেক আইডি না, ফেক আইডি। ওই আইডি থেকে আমাকে ব্লক করা হলো কেন? ওই আইডিটা যখন আমি চেক করছি, শোন, ওটা যদি ফেক আইডি হয়ে থাকতো না, সে কিন্তু আমাকে ব্লক করতো না। ওই আইডি থেকে আমাকে ব্লক করা হয়েছে আজকে। শোনো বন্ধুরা, যে আইডিটা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেই আইডিটা আমাকে ব্লক করে দিয়েছে যাতে আমি কিছু দেখতে না পারি। ওই যে 2024 ফটো ছেড়ে চেয়েছে, খুব শিয়ানা না? মাস্টার মাইন্ডের গেম খেলছিস রাহুল, মাস্টার মাইন্ডের গেম খেলছিস। তুই আমাকে ব্লক করে দিয়েছিস কেন? ফেক আইডি যদি হতো সে কিন্তু আমাকে ব্লক করতো না, ঠিক আছে? এখানে ধরা পড়ে গেলি আমাকে আজকে ব্লক করে। সেকেন্ড কথা, পালবাড়ির কাকিমা বলছে যে আমরা মধুর গল্প করেছি, একটা চেনা না জানা না অচেনার সাথে ফেক আইডির সাথে মধুর গল্প হয়ে গেল। মধুর গল্প, ও মাই গড। তারপর সে 3000 টাকা নিয়ে নিল, তোমরা 3000 টাকা দিয়ে
করে দিল ফেক আইডিটা। বাহ 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 বাহ। তবে দিদি তোর কনফিডেন্সটা যে এতটা, আমি তোকে প্রমাণ করে দেবো ও প্রীতমের থেকেও খতরনাক। আমি তোকে বলছি অনেক জায়গায় মুখ মেরেছে এবং মারছে, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। যাকে তাকে বলে অপমান করবি না কিন্তু, ঠিক আছে? যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে এমন করে বলছো বিশাল কিছু একদম, মানে ম্যাথরকেও অসম্মান করার রাইট নেই, ঠিক আছে? তুই যাকে তাকে কি বলছিস রে? ওটা যদি ফেক আইডি হয়ে থাকতো না আমাকে আজকে ব্লক করতো না, কারণ আমি ডিটেলস বলে দিয়েছি ওখানে, যাতে আর ডিটেলস না বলতে পারি আমাকে ব্লক করে দিল। কিন্তু কোনো লাভ নেই, আমাকে একটা আইডি থেকে ব্লক করেছে, সব আইডি থেকে তো ব্লক করতে পারবে না, তাই না? চল আমি ডিটেলসটা বার করে আনবো এই আইডি থেকে। বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তো, ওটা যদি ফেক আইডিও তো আমাকে ব্লক করতো, কারণ আমি ডিটেলস বলে দিচ্ছি 2024-এর ডেটের ফটো ছাড়া আছে। এটা নতুন আইডি খুলে কাউকে জানাচ্ছে না ওই ছেলেটাকে ডিস্টার্ব মানে খারাপ করার জন্য রাহুলকে। এটা রাহুলই আমি, আরে ভাই বন্ধুরা দেখো, আমি যখন স্টিল ফটো আমার প্রোফাইলে ছাড়বো তখনই তোমরা তোমাদের ফেক আইডি খুলে তখন ফটো নিয়ে ছাড়তে পারবে, তাছাড়া পাবে না। আমি যখন আমার চ্যানেলে ফটো ছাড়িনি তোমরা ওই আইডিতে কি করে ফটোটা দিতে পারবে? আর সেখানে তো সেটাই হয়েছে না, পাবলিককে বোকা বানাতে এসেছে। মানে আজকে আমি মানে একটুখানি আমি রিমির লাইভটা দেখলাম, ও যেভাবে বলছে এতটা কনফিডেন্স দিয়ে বলছে, আমার ঠিক পুরোনো কথা মনে পড়লো। প্রীতমের বেলাতে এতবার বলেছে এ দেখ এই করছে সেই করছে, না না হতেই পারে না। আমার বাবু আর কারোর দিকে তাকাই না, আমার সোনা, আমার মন না, এতটা কনফিডেন্স ভালো নয়। যে ছেলে আমার রাগটা কোথায়, তোর সঙ্গে একটা বড় ঘটনা ঘটে গেছে, তোর জীবনটা নষ্ট করে দিয়েছে দেবনাথ পরিবার, যাতে আর ধাক্কা না খাস সেটার জন্য ভিডিও করেছিলাম। এই ছেলেটা চারিদিকে মুখ মেরে বেড়াচ্ছে, সেটার জন্য তোকে অ্যালার্ট করেছিলাম। সেটাতে তুই ধরিত্রীকে থ্রেট দিতে চলে যাবি, তুই কোথায় কি টপকাবি সেটার জন্য আমরা দায়, এরকম থ্রেট হুমকি দিবি, তারপরে আবার ভিডিও করতে তোর আগে জানা উচিত ছিল। আমি যে কথাটা বলেছি সেটা তোর ওই কাউকে হুমকি না দিয়ে লাইভ না করে ভিডিও না করে তোর তদন্ত করা উচিত ছিল। তোর ভালোর জন্য বলেছিলাম, কেননা দেবনাথ পরিবার যে ঘটনাটা তোর সাথে ঘটেছিল মানে ভয়ানক ঘটনা, সেটা যাতে আর না হয়, আর যদি হয় তুই উঠে দাঁড়াতে পারবি না, তোর ভালোর জন্য করতে গিয়ে তুই আবার জানাটাই বলছিস। তো যাই হোক বন্ধুরা, দিশানিকে নিয়ে দুদিন ধরে ভিডিও আসছে না, তোমরা সবাই বলছো দিশানিকে নিয়ে ভিডিও আনো। আচ্ছা তাহলে আমাকে দুটো করে ভিডিও করতে হবে এই বিষয় নিয়ে, দিশানিকে নিয়েও আমাকে একটা ভিডিও করতে হবে, একটু আমাকে তাহলে 3-4টে ভিডিও করতে হবে। তো যাই হোক ব্যস্তর মধ্যেও আমাকে ভিডিও করতে হবে, কিছু করার নেই। অনেকে চিন্তা যে আমি এখন রিমিকে নিয়ে কন্টেন্ট বানাবো, দিশানিকে নিয়ে হয়ে গেছে না, আমার দিশানি কন্টেন্ট। ভাই দিশানি অন্যায় করে, দিশানিকে যাই বলি ভাই, দিশানির একটা গুণ আছে, দিশানির সাথে আমার রাগ হয়ে থাকুক আর ঝগড়া হয়ে থাকুক যাই হয়ে থাকুক, ভাই দিশানি এরকম থ্রেটও দেয় না, আর দিশানি এত বড় কথাও আমাকে বলতাম, ও ভাই এতটাও মানে বুকের প্রজাপতি দেখাতে আসে না। আর যাই হোক ও যাই ধোয়া তুলসী পাতা নয় ঠিক আছে, কিন্তু বুকের প্রজাপতিও দেখাতে আসে না, এইটুকু ভাই দিশানিকে আমার এইটুকু ভালো লাগে। দিশানি ভাই কোনোদিন ঠেট দিয়ে আমাকে বা ধরিত্রীকে ঠেট দিয়ে কোনোদিন বলেও নি যে তোমাদের নাম লিস্টে লিখে যাবো। তো হ্যাঁ কারোর পাল্লায় পরে করেছিল, ওই জাস্ট ডাস্টবিনের পাল্লায় পরে, তো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক দিশানি বাপু এরকম বুকের ভাঁজ দেখাতে বসেনি। তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।